এখন আপনাদেরকে একটি মিক্সি কাটিং করে দেখাবো। নতুন যারা আছেন তাদের জন্য বলছি, আপনারা ভালো করে খেয়াল করবেন মাপটা। প্রথমত এখানে আমার 3.5 গজ কাপড় আছে। 3.5 গজ কাপড় থেকে আমি মিক্সির হাতাটা প্রথম বের করে নিব। প্রথম দেখুন মাপ খেয়াল করব। মাপ হচ্ছে 53 ইঞ্চি লম্বা। আমরা এইভাবে কাপড়টা ধরে এভাবে 53 ইঞ্চি লম্বা হলে আমার 2 ইঞ্চি বা 3 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়িয়ে নিতে হবে 53, আর হচ্ছে 3 যোগ দিলে হচ্ছে 56 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। তারপরে এটা হচ্ছে এক পাটের জন্য, আরেক পাটেও 56 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম আমরা। তারপরে এই যে হাতার কাপড়টা থাকে এটা আমরা কেটে নেব। এখন হাতার জন্য থাকে যা লম্বা অনুযায়ী আমরা হাতাটা কেটে নেব। হাতার লম্বা হচ্ছে 17 ইঞ্চি। আমি সেলাইয়ের জন্য আরও 1.5 ইঞ্চি বাড়িয়ে নিব। হাতার লম্বা 17তে আমি দাগ কেটে নিলাম। হাফ ইঞ্চি আমি সেলাই এখানে মোটা এটা চিকুন সেলাইটা হবে মোহরার মাছ সামনে, এখানেও আমি হাফ ইঞ্চি দাগ কেটে নিলাম। এটা হচ্ছে সেলাই অ্যালাউন্স বলে। মুহুরিটা হবে ডিভাইডেড হাতা হবে। মুহুরিটা হবে 16। আমি 16তে একটা দাগ কেটে নিলাম। কেউ ডিভাইডেড বলে, কেউ প্লাজো বলে। যখনই আমরা প্লাজো বা ডিভাইডেড কাটিং করব তখন এভাবে আমরা দাগ কেটে নিব। এখান থেকে এখানে 2 ইঞ্চি পরিমাণ একটা দাগ কেটে নিয়ে সে রাউন্ড শেপ উঠাবো। আমি এখন চলে আসব এখান থেকে এখানে 17 ইঞ্চিতে দাগ কেটে নিয়ে আমি এখানে 3 ইঞ্চি বগলের এখানে চলে আসব। এখন আমি এখানে শেপ তুলে নিব। এই শেপটা কিভাবে তুলবেন, যেহেতু আমার মুহুরিটা হবে আমি বলছি 16, এখানে আমি 16তে দাগ কেটে নিছি। অর্ধেক হচ্ছে 8 দাগ কেটে নিয়েছি। 16 মুহুরি হবে, 8 দুগুণে 16 হয়। আমি আরও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি। রাউন্ড শেপের জন্য হাফ ইঞ্চি নিলেই যথেষ্ট, নয়তো এখানে শেপটা সুন্দর করে তুলতে পারবেন না আপনারা। এভাবে তুলে নেবেন। এটা হচ্ছে প্লাজো হাতা বলে, কেউ বলে ডিভাইডেড হাতা। আপনারা এভাবে রাউন্ড শেপ তুলে নেবেন। এই শেপটা খেয়াল করুন, এটা হচ্ছে হাতার ঠিক সামনের অংশটা। আপনারা এইভাবে শেপ তুলে নেবেন। প্রথমত তো এখান থেকে কাপড়টা আলাদা করে নেবেন এভাবে। তারপরে হচ্ছে পিছনে চলে গেলাম, হাতার এইটা বুগলের শেপ বলে, শেপটা তুলে নিলাম। তারপরে আমি এভাবে কাটিং করে নিলাম। এখন আমি এখানে এই শেপে চলে যাব। দেখুন রাউন্ড শেপটা কীভাবে তুলতে হয়। এখান থেকে মাত্র 2 ইঞ্চি কাপড় রাউন্ড শেপের জন্য নিয়ে এভাবে শেপটা আপনারা তুলে নেবেন। মিক্সের জন্য এখন এটাকে আমরা এভাবে দুইভাবে ধরে 4টা বাস করে নিব। এভাবে বাস করে নিলাম। কোথাও যেন গোটে না থাকে, এভাবে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে ভাঁজটা সুন্দর করে নিয়ে নেব আমরা। কি ব্যাপার, এভাবে আপনারা 4 বাজে বিছিয়ে নেবেন। তারপরে এটা গোল গলার মিক্সি হবে। এভাবে এখান থেকে গোল গলাটা বের করতে হবে। কিভাবে দেখুন, এখান থেকে আপনি 3.5 গজের উপরে যখন কাটিং করবেন তখন 9.5 নিয়ে দাগ কেটে নেবেন। এখান থেকে এখানে 9.5 দাগ কেটে এভাবে
দাগ সোজা করে নেবেন। এভাবে দাগ সোজা করে নেবেন। তারপরে এখানে হচ্ছে বগলের জন্য, এটা হচ্ছে বগলের মাপটা, বগলের জন্য নেবেন আপনারা 4 ইঞ্চিতে একটা দাগ কেটে নেবেন। এখানে আরও 2 ইঞ্চি এভাবে কাঁধের জন্য নিয়ে নেবেন। 2 ইঞ্চি নিয়ে এভাবে সোজা করে দাগ কেটে নেবেন। এখন বগলের এটা মিক্সির বগল সবসময় বড় হয়, জামার জন্য 6.5 যথেষ্ট, মিক্সির জন্য আপনি 8 থেকে 7 থেকে শুরু করে 8, 9, 9 পর্যন্ত নিতে পারবেন। মিক্সির লুজ হয়, এজন্য এভাবে মিক্সিটা বগলটাকে শেপ করে নেবেন। এখন এইখান থেকে যে গ্যাপটা আছে এই গ্যাপটায় কুচি মিক্সি যেহেতু এটারে এভাবে শেপ করে নেবেন আপনারা গোল গলার জন্য। বডির মাপটা এভাবে বুঝবেন আপনারা, 5 ইঞ্চি বাদ দিবেন। গলার গ্যাপ হচ্ছে 2.5 আর বর্ডারটা হচ্ছে 2.5, 5। তো তাহলে 5 ইঞ্চি বাদ দিয়ে আপনারা এখানে মাপটা ফলো করবেন। এই মিক্সিটা হবে আপনার 25 ইঞ্চি লুজ, বডির সাইড থেকে 25 হলে 50 হয়, 50-এর 4 ভাগ, 1 ভাগ হয় 12.5। আপনারা এই 12.5-তে দাগ কেটে নেবেন। এটা হচ্ছে সেলাই অ্যালাউন্স। এখন এভাবে যাদের বুঝতে সমস্যা হবে, মনে করেন যে কোথাও বুঝতেছেন না মাপ বা কোনো কিছু, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের মধ্যে জানিয়ে দিব কোথাও কীভাবে মাপটা নিতে হবে। আপনাদের বডি অনুযায়ী মাপ হবে, সবসময় খেয়াল রাখবেন বডি অনুযায়ী মাপ হয়। কাপড়ের মাপটা বুঝেই জরুরি, কাপড়ের মাপ না বুঝলে আপনারা কাটিং করতে পারবেন না। কাপড়ের মাপটা আগে ভালো করে বুঝে নেবেন। তারপরে এই যে কাপড়টা ছিল এই কাপড়টা থেকে আমরা গলার বর্ডারটা কেটে নেব। দেখুন এখানে 1, 2 দুটো ভাঁজ, তারপরে আমি এখানে আরও 2টা ভাঁজ করে নিলাম। এখন হলো মোট 4 ভাঁজ। এখানে জামার মতনই ঠিক 2.5 ইঞ্চি গ্যাপ একটা দাগ কেটে নিলাম। তারপরে আমরা গলায় চলে যাব। গলার এখানে দাগ কেটে নিলাম। দেখুন, ফলো করুন, ভালো করে দেখুন। এখানে হচ্ছে আমি বডিতে রাখছি 2 ইঞ্চি, আর এখানে রাখবো টোটাল 2 আর 7 কত হচ্ছে 9। আমি 9 ইঞ্চি গ্যাপ সহকারে সেলাই অ্যালাউন্স সহকারে নিয়ে নিলাম। তারপরে এভাবে আমি শেপটা তুলে নিব। গলার এখানে চলে আসব। গলাটা খুব বড়ও না ছোটও না, আমি 5.5 দাগ কেটে নিলাম। যেহেতু এটা গোল গলা, খুব বেশি একটা বড় করা যাবে না, তাহলে ফুট থেকে পড়ে যাবে। এখন এইভাবে দাগ কেটে নিয়ে গলাটা কেটে নিচ্ছি। এটা হচ্ছে মিক্সির, এখান থেকে আপনারা মাপ দিয়ে নেবেন। এখান থেকে এখানে একটা 5.5 বা 6 একটা দাগ কেটে নেবেন। এখানে আপনারা একটা টিক চিহ্ন দিয়ে নেবেন। কুচিটা এই পর্যন্ত আসবে। এখান থেকে এ পর্যন্ত কুচিটা কীভাবে আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি একটা টিক চিহ্ন দিছি, এইখানে আপনারা এভাবে এভাবে কুচিটা যখন দিবেন তখন আপনারা এটার সাথে এভাবে একটা মাপ দিয়ে নেবেন। ঠিক কুচিটা আপনাদের এখান থেকে এখানে এভাবে আসলে এই মাপ অনুযায়ী এভাবে জয়েন্টটা হয়ে গেল। যদি কোথাও মাপ বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন।